মাত্র কম বাজেটে গিম্বল। আপনারা যারা চাচ্ছেন কম টাকার ভিতরে একটা গিম্বল কিনতে, যারা ভিগেনার, যাদের টাকা নাই, তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা গিম্বল। তো প্রথম অবস্থায় হচ্ছে কি আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন, যার উপরে দেখেন লেখা আছে Q08 ম্যাজিক স্ন্যাপশট আর পোর্টেবল স্টেবিলাইজার, আরো অনেক কিছু লেখা আছে। তো এখন আনবক্সিং করে নিই। তো প্রথমেই হচ্ছে কি আপনার একটা টাইপ সি কেবল দিয়েছে এবং ওইটার মধ্যে তো আপনার গিম্বলই, তার সাথে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে গাইড করার জন্য কিভাবে গিম্বল চালাবেন। আপনারা চাইলে ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো এটাতে হচ্ছে একটা গিম্বল। তো আপনারা এরকম একটা গিম্বল পেয়ে যাবেন ব্ল্যাক কালারের। তো পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ডের মধ্যে আছে এবং মাঝে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের কোয়ালিটিও ঠিকঠাকই রয়েছে এবং হচ্ছে কি এবং এটার ওজনও বেশি নয়, আপনি ক্যারি করতে পারবেন। যদিও বা পকেটে ক্যারি করতে পারবেন না, কিন্তু আপনার ব্যাগ, হ্যান্ড ব্যাগ এইগুলোতে আপনি ক্যারি করতে পারেন খুবই সহজে। তো ভিল কোয়ালিটি দেখা দেখি শেষ। তো চলুন এটাতে ফিউচার্স দেখে নিই যে কী ফাংশন দেওয়া আছে, কিভাবে কাজ করে, কেমন কাজ করে, বা স্টেবিলাইজার আছে কি না। তো সমস্ত কিছু ডিটেলস দেখে নিই। কিন্তু এটা একটা গিম্বল, আপনি চাইলে এটাকে ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন। ইয়ার ভিতরে যে শিকটা দিয়েছে, মানে রডটা দিয়েছে, এটাও বড় হয়, অনেকটাই বড় হয় প্রায়, এবং হচ্ছে কি পুরোটা মেটালের তৈরি করা, মেটাল দিয়ে ছেড়ে দেয়নি, বা মেটালের উপরে রঙও করেছে ব্ল্যাক কালারের। তো দেখতে ভালো লাগছে। তো এটাকে হচ্ছে কি আপনি কিভাবে গিম্বল হিসেবে ইউজ করবেন। তো প্রথম অবস্থা হচ্ছে কি আপনারা এই লকটা আনলক করবেন। তো কিভাবে আনলক করবেন, আপনার হচ্ছে কি যে উপরে যে বাটনটা আছে এটা হচ্ছে নিচে প্রেস করলে হচ্ছে কি এটা আনব্লক হয়ে যাবে এবং হচ্ছে আপনার ফ্রি হয়ে যাবে, আপনি যেভাবে চাইবেন সেভাবে ঘোরাতে পারবেন। তারপরে ক্লিপ দুটোকে ওপেন করে আপনার ফোনটা ভালোভাবে এখানে আটকিয়ে দেন। আটকিয়ে দিলে ফোন পড়ে যাওয়া বা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না, ভালোভাবে আটকে যাবে। এবং হচ্ছে কি আপনার এখানে রাবারও দেওয়া হয়েছে, যেভাবে ফোনের কোনো ক্ষতি না হয় বা ফোনে কোনো প্রকার দাগ না পড়ে যায়, এই কারণে হচ্ছে আপনার রাবারটা দেওয়া হয়েছে। তো এটা ভালো করেছে। কিন্তু এখনো আপনারা দেখতেছেন যে গিম্বলটা ঠিক মতো সেট হয়নি, বাঁকা তেড়াভাবে নাড়ানাড়ি করতেছে। তো সেট করার জন্য আপনার কি করতে হবে, সেট করার জন্য হচ্ছে আপনি যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার কিছু সেকেন্ডে ধরে রাখতে হবে, সেক্ষেত্রে হচ্ছে গিম্বলটা আপনার ওপেন হবে। তো ওপেন হলে হচ্ছে কি আপনার সবটা ঠিক হয়ে যাবে। এখন এটা দেখতে পাচ্ছ যে ভার্টিক্যাল মোডে রয়েছে। এখন এটাকে আবার ল্যান্ডস্কেপে করার জন্য এই যে বাটনটা আছে এটাতে আবার প্রেস করে ধরে রাখতে হবে, সেক্ষেত্রে এটা আপনার তো অটোমেটিক আপনারা দেখতে পারবেন যে এটা ল্যান্ডস্কেপ মোডে চলে এসেছে। তো আসার পরে দেখতে পারবেন যে অটোমেটিকই সে নিজের স্টেবলটা নিজে ধরে রাখতে পারতেছে। আপনার যদি মনে হয় যে আবার আপনি ভার্টিক্যাল মোডে করতে চান, সেক্ষেত্রে আবার ওই বাটনটাতে একটা প্রেস করে নেবেন, সেক্ষেত্রে আবার ভার্টিক্যাল মোড হয়ে যাবে। তো সব ফিচার্স দেখার পর এখন মেইন বিষয়ে আসি যে গিম্বলটা কেমন স্টেবিলাইজেশন দেয় বা কাপাকাপি করে কিনা। তো আমি ভিডিও করে যেটা দেখতে পারলাম যে না, আসলে ভালো স্টেবিলাইজেশন দিচ্ছে বা ভালো কোয়ালিটি আসতেছে, বা কাপাকাপি কম করতেছে বা কাপাকাপি করেই না, ঠিক আছে। মানে বাজেট হিসাবে আপনার গিম্বলটা একদম পারফেক্ট, একদম বেস্ট একটা গিম্বল হবে। যারা হচ্ছে গিয়ে বিজ্ঞানার, যাদের টাকা নাই, আমার মতন গরিব, তারা চাইলে এই গিম্বলটা হতে পারে তাদের জন্য বেস্ট একটা গিম্বল, ঠিক আছে। তো আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারতেছেন যে না কেমন ফুটেজ হচ্ছে, বা আমি একটু দৌড়ে দেখাই যে আপনাকে যে দৌড়ার সময় হচ্ছে কি আপনার কেমন কাপাকাপি করে। তো ভালোই স্টেবিলাইজেশন দিচ্ছে, বাজেট অনুযায়ী ভালোই গিম্বল। যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন, একদম বেস্ট একটা গিম্বল হবে। মানে এই গিম্বলটা হচ্ছে কি আপনার হাত ধরে ভিডিও করার থেকে হচ্ছে কি আপনার গিম্বলটা দিয়ে ভিডিও করাটা অনেকটাই বেস্ট হবে, অনেকটাই ভালো ফিউচার্স দিবে এবং হচ্ছে কি আপনার কাপাকাপি এটা অনেকটাই কম করবে। এবং হচ্ছে কি গিম্বলে যে বাটনগুলো আছে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার গিম্বলটা এভাবে ঘুরবে, যেটা হচ্ছে কি আপনার ভালোই একটা সিনেমাটিক শ্যুট পাওয়া যাবে, যেটা দেখতে ভালোই লাগতেছে। এখন আপনি যদি চান যে না এই গিম্বলটাকে আমি সেলফি স্টিকভাবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনার যে বাটনটা আছে এই বাটনটা আপনি উপর দিকে প্রেস করে দিবেন, সেক্ষেত্রে এটা আর লড়বে না, ঠিক আছে। তো তখন আপনি চাইলে এটাকে বড় করে লম্বা করে আপনি চাইলে সেলফি স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আপনি ভাবতে পারেন যে সেলফি স্টিক হিসেবে আমি এত দূরে ক্লিক করে ছবি তুলবো কীভাবে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে হচ্ছে কি আপনার সেখান থেকে ছবি উঠে যাবে। যদিও বা এটা হচ্ছে কি আপনার ব্লুটুথে কানেক্ট করে নিতে হবে। আপনার ব্লুটুথে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার এখানে দেওয়া আছে গিম্বল, সেক্ষেত্রে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে হচ্ছে কি আপনি চাইলে সেলফি স্টিকভাবে ওইখান থেকে আপনি বাটনে ক্লিক করে ছবি তুলতে পারবেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনারা ভিডিও শেষ করে আপনার গিম্বলের যে পাওয়ার অফ যে সুইচটা আছে এটা অফ করে দিবেন, না হলে আপনার গিম্বলের চার্জ শেষ হয়ে যাবে খুব দ্রুত। তো কীভাবে অফ করবেন, আপনারা যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে ধরে রাখবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার গিম্বলের যে সবুজ লাইটটা আছে এটা অফ হয়ে যাবে। এবং হচ্ছে কি আপনার গিম্বলটাকে চার্জ দিতে হয়, না হলে চার্জ শেষ হয়ে যায়। আমি যদি এই গিম্বলটার ব্যাটারি ব্যাকআপের কথা বলি, সেক্ষেত্রে আমাকে দিয়েছে আপনার 2 ঘন্টা
ঘন্টা 40-45 মিনিটের মতন ব্যাকআপ দিয়েছে, যেটা ভালো দাম অনুযায়ী এবং গিম্বলের অনুযায়ী অনেকটা বেস্ট দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে একটা বাজেট রেঞ্জের মধ্যে মোবাইল গিম্বল এবং হচ্ছে আপনার সেলফি স্টিক, তার সাথে হচ্ছে গিয়ে একটা ট্রাইপড। তো 1500 টাকার নিচে আমি এর থেকে ভালো গিম্বল আর পাইনি। যদি আপনার কোনো জানা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন।